আরে আমি নবীর একটা প্রশ্ন, তোমারে যখন কবরের মধ্যে শোয়ানো হইল, আমার আল্লাহ তুমি মায়ের সাথে কেমন আচরণ করছে? সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। নবী জিজ্ঞাসা করে, কি মারে তুমি যে কবরের ভিতরে ঢুকছো, আমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণটা করছে? সুবহানাল্লাহ কইতেন না? এবার মহিলাটা ডাক দিয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে যখন কবরস্থ করা হলো, আমারে যখন কবরের মধ্যে ঢুকানো হলো, আমলনামার ফেরেশতারা আমলনামা নিয়ে হাজির হইল। এবার মুনকার নাকির আসলো আমারে প্রশ্ন করার জন্য। আচ্ছা বলেন, মুনকার নাকির প্রশ্ন কয়টা করে? আরো জোরে বলেন, কয়টা? আজকে আপনাদেরকে বইলে গেলাম, মুনকার নাকির প্রশ্ন করে একটা। কয়টা? কয়টা? আরো জোরে বলেন, কয়টা? এই তিনটার হাদিস বাদ একটার হাদিস শক্তিশালী বেশি। সুবহানাল্লাহ কইতেন না? কবরে কোনো প্রশ্ন নাই, মার রব্বুকা ইডো নাই, মান দিনুকা ইডো নাই, শুধু একটা প্রশ্ন, ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, এই নবীরে চিনোনি? সুবহানাল্লাহ কইতেন না? বলেন না আল্লাহু আকবার। আরে সারা জীবন তো আল্লাহ নবীর কামই করছো, নবীটা চিন্নাই সুস্তি, নবীটা চিন্নাই সুস্তি, নবীটা চিনলই ডাইরেক্ট জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। ওমা কুনতা তাকুনু ফি হাক্কি হাযার রাজুল, মায়ার নবীজি দোজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন, আমলনামার ফেরেশতারা যখন আমার আমলনামার টান দিল, নবীজি গো, আমার আমলনামার মধ্যে কিছু গুনাহ ছিল, যেই গুনার কারণে আমার এই জাহান্নামের ফেরেশতারা আসলো মারার জন্য। জাহান্নামের ফেরেশতারা যখন আমারে মারার জন্য আসলো, যেই মুহূর্তে জাহান্নামের ফেরেশতারা আমারে মারতে আসবে, ইন দি মিন টাইম আমার আল্লাহ ডাক দিলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা শোনো শোনো, তোমরা যে এই মহিলারে মারতে যাইতেছো, এই মহিলার পরিচয় জানোনি? সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। কন্যা ও তুই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন, পাবি তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি কখন কিরকম। ওরে মুর্শিদেরও প্রেম সাগরে রে, আরে দয়ালের প্রেম সাগরে রে, আছে মানিক আর কাঞ্চন, দয়ালের মানিক আর কাঞ্চন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন, পীরের দিল দরিয়ায় খুঁজে দেখ না অবুঝ মন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীর আশিকেরা রে আমার, ও নবীর প্রেমিকারা রে, শুনেন শুনেন, ওর সই পাকার পাইকার বাবাজিরা রে, শুনেন শুনেন। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ সাথে সাথে ডাক দিলেন, ফেরেশতারা রে, তোমরা যে এই মহিলারে মারার জন্য গেছো, এই মহিলার পরিচয় জানোনি? এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, ও পরওয়ারদিগার আল্লাহ, আমরা তো কারো পরিচয় দেখা মারামারি করি না, আমলনামার মধ্যে গুনাহ পাইছি, তারে মারার জন্য চলে আসছি রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই মহিলার পরিচয় যদি তুমি জানতা, তোমরা যদি এই মহিলার পরিচয় জানতা, তাহলে বেত নিয়া কবরের ভিতরে ঢুকতা না। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। এই কথা যখন আমার আল্লাহ বললেন, আচ্ছা কোন কেমন কামাই করলে আল্লাহ নিজে পরিচয় দেয়? সুবহানাল্লাহ কইতেন।
বলেন না আল্লাহু আকবার। এবার আমার মহিলা ডাক দিয়া বলে, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতেছি আমলনামার ফেরেশতারা আমলনামায় গুনাহ পাওয়ার কারণে আমার আল্লাহ জবাব দিলেন, জবাব দিতেছেন, আমি মহিলা দেখতেছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, তার আমলনামার মধ্যে গুনাহ পাওয়ার কারণে তোমরা তারে মারার জন্য যাইতেছো। এই মহিলার একটা এমন পরিচয় আছে, যেই পরিচয়টা এমন একটা পরিচয়, তামাম দুনিয়ার পরিচয় এক পাল্লায়। একটা পরিচয় এমন একটা পরিচয়, যেই পরিচয়টা এক পাল্লায় রাখলে তামাম জগতের পরিচয়ের পাল্লা থেকে এই পরিচয়ের পাল্লাটা ভারী হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে, এই মহিলাটা নামাজ আদায় করত, 5 ওয়াক্ত নামাজ আদায় করত আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠার জন্য, নামাজ আদায় করত আমার নবীর মহব্বতে, নামাজ আদায় করত, দুরূদ শরীফ আদায় করত। শুধু তাই নয়, রাত্র যখন সকলে গভীর হয়ে যাইত, সকলে যখন নামাজ আদায় করে মসজিদ থেকে চলে যাইত, এই মহিলাটা নিজের শরীরের কাপড় দিয়া আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতে মসজিদে নববীটা ঝাড়ু দিত আর নবীর প্রেমে গুনগুনায়া গান গাইতো, আমার নবীর প্রেমের গজল গাইতো আর মসজিদে নববীরা ঝাড়ু দিত। ও ফেরেশতারা রে, যদিও তারা বললাম আমার মধ্যে গুনাহ আছে, ও ফেরেশতারা রে শোনো শোনো, যদিও তার আমল নামার মধ্যে গুনাহ আছে, কিন্তু আমার নবীর মহব্বত দিয়া মসজিদে নববী, যেই মসজিদের ইমাম হলেন রাহমাতুল লিল আলামিন, ওই মসজিদে নববীরে ঝাড়ু দিত আর গুনগুনায়া গান গাইতো। আমি আল্লাহ তার গুনার দিকে তাকাই নাই, আমি আল্লাহ তার মহব্বতের দিকে তাকাইছি। ও ফেরেশতারা রে, আমি আল্লাহ এই জন্য তার সারা জীবনের আমল এক পাল্লাই রাখলাম, আমার দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের পাল্লাটা আরেক দিকে রাখলাম। নবীর মহব্বতের কারণে আমি আল্লাহ তার আমল নামার দিকে না তাকায়া আমি আল্লাহ তার নামটারে আমার আল্লাহ, আমি আল্লাহর উলিয়তের দপ্তরের মধ্যে, উলি আল্লাহদের নামের তালিকার মধ্যে রাইখা তারে আমি আল্লাহ জান্নাতবাসী হিসাবে গ্রহণ করলাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ।